নমস্কার, জুয়েলস কিচেনে সবাইরে আবার অনেক স্বাগত জানাইয়া আমি ঘরে চাল দিয়া বরফি মিষ্টি যে পদ্ধতিতে বানাই ওই পদ্ধতিটাই আজকে সবার সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 1 কাপ চাল নিছি আর চালটা আগের থেকেই ধুইয়া শুকাইয়া রাখা আছে। তো চালটা আমি একটা গ্রাইন্ডার জারে নিলাম, এবার ভালোভাবে গ্রাইন্ড করে নিতে লাগবো। এত মিহিভাবে গ্রাইন্ড না হইলেও চলবো, একটু দানাদার থাকলে বরফি বা সন্দেশ যে কোনোটাই খাইতে একটু বেশি ভাল লাগে। তো চালের গুঁড়াটা একটা বাটিতে ঢাইলা রাখলাম আর এবারে আমি চুলায় যাই মুগিয়া চুলা অন করে একটা কড়াই বসাই দিলাম আর দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা মেল্ট হওয়ার পরেই আমি চালের গুঁড়াটা দিয়া দিলাম ঘিয়ের মধ্যে আর একটু সময় 2 থেকে 3 মিনিট চালের গুঁড়াটা একটু ভাজা আমি নামাইয়া রেখা দিমু। তো একটু লো আছে একটু সময় লাগাইয়া চালের গুঁড়াটা ভালোভাবে ভাজা নিতে লাগবো। তো আমার ভাজার পালা শেষ, এবারে একটা সাইডে আমি রেখা দিলাম আর আবারও কড়াইটা বসাই দিলাম, বসাইয়া দিলাম এখানে চিনি। তো যার যার পরিমাণ মতোই চিনি দিবেন, যে যেভাবে খান বা যতটুকু বরফি বা সন্দেশ বানান ওই অনুসারেই চিনি দিয়ে নেবেন। তো চিনিটা আমি ক্যারামেল বানাইবার লেগে দিছি, তো আমার ক্যারামেলটা মোটামুটি হইয়া আইতাছে আর পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমার কালারটা একদম গাঢ় হয়ে গেছে তখনই আমি এখানে দিলাম দুধ। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা একটু শক্ত হয়ে যাব, মানে আমার চেরির ক্যারামেলটা, কিন্তু এটা আস্তে আস্তে আবারও দুধের সঙ্গেই মিশা যাইব। তো একটু সময় থাকার পরে আমি যখন আস্তে আস্তে জাল উঠতে শুরু করছে আমি দিলাম একটু এলাচ গুঁড়া আর এখানে আমি চালের গুঁড়াটাও দিয়া লাইলাম আর সঙ্গে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হয়, তো চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। তো চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি একটা সময় লাগতো না, এটা খুব ঘন হয়ে যাব খুব তাড়াতাড়ি। আর চুলার আঁচ লো রেখা আমি ঢাকা দিয়ে রাখলাম 1 মিনিট কি 1.5 মিনিটের মতো। আর ঢাকা খোলার পরে আবারও আমি নাড়তে শুরু করবো যত সময় এটা একটা ডোয়ে পরিণত না হয়। তো একটু সময় নাড়াচাড়া করার পরে দেখা যাইতেছে যে এটা কড়াই থেকে ছাইড়া আইতাছে আর হাতার সঙ্গেও লাগা যাইতেছে। তো এর মানে আমার এটা একদম রেডি হয়ে গেছে, এবারে এটা আমি সেট করতে দিব। তো আমার বরফিটা সেট করার লাগা আমি এখানে একটা স্টিলের থাল নিলাম আর এখানে আগের থেকেই আমি ঘি ব্রাশ করে রাখছিলাম। তো এবারে আমি চালের ডোটা দিলাম এই থালের মধ্যে। আর যেহেতু খুব গরম একদম হাতে দেওয়া যাইতেছে না, তো আমি একটু সময় অপেক্ষা করব যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর এরপরে যাতে আমি শেপটা দিতে পারি। তো কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়েই একটা গোলাকার শেপ দিলাম। তো শেপটা যে যার যেরকম খুশি দিতে পারেন, কেউ যদি চৌকোনা রাখতে চান তাও রাখতে পারেন। তো আমি গোল করলাম আর এবারে পুরোপুরি ঠান্ডা হওয়ার লেগে অপেক্ষা করব, তারপরে আমরা এটা কাটিং করব। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এবারে আমি এটা কাটবো। আর যদি একটু তাড়াতাড়ি ঠান্ডা করতে চান তাইলে অল্প সময়ের লেগে ফ্রিজেও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তো একটা ছুরি দিয়া যার যার পছন্দ অনুসারে পিস কইরা কেটে লইতে পারেন। তো আমি যেহেতু চালের গুঁড়া দিয়া বরফি বানাইতাছি, তো আমি বরফির শেপে কাটবো। তো আমার কাটা শেষ, এবারে একটা প্লেটে নিয়ে নিলাম আর একটু ডেকোরেশন করলাম। আমি কয়েকটা কাজু কাইটা এটার উপরে একটু সাজাইয়া দিলাম, যদিও এটা পুরোপুরি অপশনাল, তবুও আমি দিলাম যে একটা সুন্দর লাগার লেগে। তো আজকের রেসিপি কেমন হয়েছে এটা আমারে জানাইয়েন। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন আর লাইক সহ কমেন্টে জানাইয়েন আপনারা কিরকম লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।